1992 সালের 28 অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাচিকাবাড়ি ইউনিয়নের 2 নং ওয়ার্ড জাবিরা ভিটায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ মিরাজউদ্দিন, তিনি সাধারণ একজন কৃষক ছিলেন। আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হিফজ সম্পন্ন করেন। এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতা সম্পন্ন করেন। এজন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয়। তবে তিনি কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান। আলিয়া থেকে আলিম শ্রেণী সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন মুফতি আমির হামজা। পড়াশোনা শেষে মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন। 2020 সালের 24 অক্টোবর কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ মুখলিসুর রহমান তার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা করেন। তিনি দাবি করেন, হামজা নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং জিহাদে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন। 2021 সালে বাংলাদেশ পুলিশ দাবি করে এই বক্তা ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর ও উগ্রবাদী তথ্য ছড়াচ্ছেন। পুলিশের এইসব অভিযোগ যে সর্বৈব মিথ্যা তা এদেশের মানুষ প্রত্যেকেই জানে। মুফতি আমির হামজা সবসময় ইসলামের সৌন্দর্য, শান্তির বাণী এবং শুভমান আদর্শকে প্রচারের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2021 সালের 24 মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে নিজ গ্রাম কুষ্টিয়ার জামিয়া ভিটা থেকে গ্রেফতার করে। তাকে রাষ্ট্রবিরোধী অভিযোগে সন্ত্রাস বিরোধী একটি মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। গ্রেফতারের পর 31 মে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তিনি 925 দিন কারাগারে থাকার পর 2023 সালের 7 ডিসেম্বর জামিনে মুক্তি লাভ করেন। 2024 সালের 28 মার্চ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বলা হয় তিনি জননিরাপত্তার অবনতি ও ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। 21 বলনি